আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের টিউটোরিয়াল সাজেশন ক্লাসে। বেসিক্যালি এই টিউটোরিয়াল সাজেশনগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা এমন এক সময়ের মধ্যে এই ভিডিওটা তৈরি করতেছি, আমাদের সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমরা তোমাদের বইটা নিয়ে নাও, বইটা দাগাই নাও। আমরা এখন দাগাবো অর্থাৎ সাজেশন দেব টিউটোরিয়াল থিওরি অংশ 5 থেকে 8-এর মধ্যে থেকে। আমি তোমাদের লাইন বাই লাইন দাগাই দেবো এবং অলরেডি তোমাদের আমি টিউটোরিয়াল 1 থেকে 4 পর্যন্ত দাগাই দিয়েছি। কষ্ট করে দেখবা এবং 1 থেকে 4-এর মধ্যে কনফার্ম কোশ্চেন অলরেডি ফাঁস হয়ে গেছে, অর্থাৎ কনফার্ম ওই জায়গাগুলো থেকে কোশ্চেন অলরেডি করে ফেলছে। সুতরাং এবার আমরা দেখব যে আমাদের হলো 5 থেকে 8 এই টিউটোরিয়ালগুলোর মধ্যে কোন অংশটা ইম্পর্টেন্ট এবং কোন অংশটা থেকে কোশ্চেন আমরা পেতে যাচ্ছি। এবং তোমাদের এখানে একটা প্রশ্নের উত্তর দেই, আসলে আমি শর্ট সিলেবাসকে টার্গেট করে সাজেশন দিতেছি না ফুল সাবজেক্টকে টার্গেট করে দিতেছি। আমি বেসিক্যালি শর্ট সিলেবাসকে ফলো করার মতো বোকা আমি, অ্যাটলিস্ট আমি না, আমি টোটালি ফুল সিলেবাসকে টার্গেট করেই পড়াই এবং ইন ফিউচারেও পড়াবো। আমরা শর্ট সিলেবাসকে ফোকাস করব, কিন্তু পড়বো লং সিলেবাস, এবং লং সিলেবাসের সব পড়বো না, পড়বো গুটি কয়েক জায়গা, যেটা মাত্র 20 পেজও না, যে তথ্যগুলো আমি 20 পেজেও তারও কম পেজে কনভার্ট করা আছে, আমরা একটু পরে জানতে পারবো। সম্ভবত 10-7 পেজে কনভার্ট করা আছে, আমরা পাবো। যেমন 5ম নম্বর টিউটোরিয়ালটাতে আমরা পাচ্ছি হলো কার্যপত্র নিয়ে। কার্যপত্র থেকে মূলত কোশ্চেন করে না, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ খুব সম্ভবত হাতে গোনা 2-1টা বিশ্ববিদ্যালয় 1 থেকে 2টা শুধু কোশ্চেন করেছিল। তো এই কার্যপত্র থেকে কোশ্চেন আসার সম্ভাবনা টোটালি নেই। যদিও কোশ্চেন করে এই একটাই কোশ্চেন আছে যে হিসাব বিজ্ঞান আমাদের হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এইটা কয়েকবার করেছিল কয়েকটা বিশ্ববিদ্যালয়, এছাড়া তেমন করেনি। তো যদিও কোশ্চেন করে এইখানে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আসবে, তবে সম্ভাবনা টোটালি নেই, সুতরাং স্কিপ করে যেতে পারেন এই জায়গাটা। তবে হ্যাঁ, এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা না বললেই নাই, সেটা হলো সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা থেকে আপনি সিলেবাসের মধ্যে থাকুক আর না থাকুক আপনাকে পড়তেই হবে। তাহলে আপনারা সমন্বয় দাখিলার আসলে ভিত্তি কি, সমন্বয় দাখিলার সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালাগুলো কি কি, মূলত 3টে নীতি জড়িত সমন্বয় দাখিলার সঙ্গে। এটা একটু কষ্ট করে বোঝার সাথে অর্থাৎ বুঝে নিয়ে পড়ে নিয়ে এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আমাদের সমন্বয় দাখিলা মূলত 4 প্রকার হয়: অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, শেষ। এছাড়া আরও সমন্বয় দাখিলা আছে। সমন্বয় দাখিলা যেমন অবচয় দেই, এছাড়া অন্যান্য যে সকল যেমন মণিহারি সংক্রান্ত এই জায়গা থেকে আমরা দাখিলা দিই, অবচয় এই সমন্বয় দাখিলা দেই। তো ওই জায়গাগুলো তো আমরা দেখবো একটু গুরুত্ব সহকারে, সব এখানে দেওয়া আছে। একটা চার্টের মাধ্যমে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে অগ্রিম আয় অথবা অগ্রিম ব্যয় সমন্বয় করলে কি হবে আর সমন্বয় না করলে কি হবে। এখন এত সংক্ষিপ্ত চার্ট যাদের একদম টোটালি বেসিক নেই বলতেই চলে, তারা এইটা ধরতে পারবে না, কিন্তু যাদের ন্যূনতম একটু সেন্স আছে সে কিন্তু কমপ্লিট করতে পারবে। তো মূলত এর পরবর্তী বছর ইনশাল্লাহ এই বইয়ের সঙ্গে এর সহায়িকা হিসাবে আমার সবচেয়ে বড় যে বইটা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই, ওই অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই পাবলিশ হবে ইনশাল্লাহ। তখন আপনাকে আর দ্বিতীয় বই, মানে কোনো ধরনের আরেকটা নতুন করে বই আপনাকে কিনতে হবে না, না প্র্যাকটিস সেশনের জন্য, না থিওরি পড়ার জন্য, না বেসিক পড়ার জন্য, না ম্যাথ প্র্যাকটিস করার জন্য, এভরিথিং কিচ্ছু আর লাগবে না অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড হলে। ওকে, ইনশাল্লাহ আসবে এবং খুব শীঘ্র ওটা পাবলিশ হবে। তো এই জায়গাটা আপনারা প্রায় 90% গুরুত্ব সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যাদের কাছে আপনাদের বড় বড় বইগুলো আছে সেখান থেকে এই জিনিসটা অ্যাডজাস্ট করে একটু বোঝা এবং পড়ার চেষ্টা করেন। সম্ভবত ভিডিও দেওয়া আছে, একটু দেখলেই পেয়ে যাবেন। ওকে, এবছর কোশ্চেন কিন্তু করেছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল। এখানে উদাহরণ সহকারে দিয়েছি আপনাদের, এই যে এখানে যে বকবকানিগুলো আছে অল্প করে সংক্ষিপ্ত আকারে, অনেকেই যদি বুঝতে না পারেন আপনাদের বোঝার জন্যে ওই বড় বই যে খুঁজতে বললাম সেইটাও আর লাগবে না, আমি এই জায়গায় দিয়ে দিয়েছি। এই জায়গাটাতে অলমোস্ট আপনাদের জাবেদা করে দিয়েছি যে এভাবে একটা করে জাবেদা আসবে, সেই জাবেদা অনুসারে এভাবে কাজগুলা করা হয়ে থাকে। একটু কষ্ট করে আপনাদের এই জায়গাটা বোঝা নিতে হবে বা দেখতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে সমন্বয় দাখিলা নিয়ে কয়েকটা লেনদেন দেওয়া আছে, এই লেনদেনগুলো থেকেই মূলত বারবার রিপিট করে কোশ্চেন করে। খুবই গুরুত্ব সহকারে এই জায়গাটা দেখবেন। অলমোস্ট 90% ইম্পর্টেন্ট গুচ্ছ এবং 7 কলেজ এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, ইউনিট 2 সমাপনী দাখিলা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবছর অলরেডি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট 2 থেকে কোশ্চেন করছে, এবং ইউনিট 2 বেসিক্যালি হচ্ছে আমাদের হলো সমাপনী দাখিলা। আর সমাপনী দাখিলা জাস্ট সংজ্ঞাটা আপনাদের জানতে হবে, মানে বেসিক জায়গা। তার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে বাস্তব হিসাব, আর অপরদিকে হলো নামিক হিসাবগুলা। জাস্ট এই কনসেপ্টটা জানলে আপনি বুঝতে পারেন। অর্থাৎ এখানে সর্বমোট
3 4 5 6 7টার মতো লাইন দেওয়া আছে, 7টা লাইন পড়বেন, বেসিক এই জায়গাতেই আছে, এই জায়গাটা পড়ে নেবেন, এই জায়গা থেকে নতুন করে কোশ্চেন তৈরি করবে। অলরেডি ঢাকা করেছে, রাজশাহী করেছে, সুতরাং আবারও কোশ্চেন করবে। ঢাকা করেছে, রাজশাহীর আসলে অ্যান্সারটা এখানে নেওয়া নেই, ছোট ছোট টুকরা টুকরা করে ফেলছি বইটা, যার কারণে এখানে আপনাদের প্রমাণ দেখাতে পারতেছি না। এই জায়গা থেকে রাজশাহী করেছে, ঢাকা করেছে কোশ্চেন, এই যে এইটা হলো ঢাকার কোশ্চেন ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করেছে। সম্ভবত এই কোশ্চেন রাজশাহীর নাকি, হ্যাঁ সম্ভবত এইটা কোশ্চেন রাজশাহীর। তাহলে কোশ্চেন কিন্তু জাস্ট এই কয়টা লাইন, 7টার মতো লাইন এই জায়গা থেকে রিপিট করতেছে। ওকে, এবার পরবর্তীতে চলে আসে, আর লাগবে না, বিপরীত দাখিলা লাগবে না, এইদিকে লাগবে না, এগুলো ভুল সংশোধনী দাখিলা আপনারা একটু গুরুত্ব দিয়েন, তবে অতটা না। যদি গুরুত্ব দেন শুধুমাত্র এই 4টাকেই গুরুত্ব দিলেই হবে, এখানে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে সব কিছু দেওয়া আছে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে অবশ্য কোশ্চেন করেছিল, আসলে ভুল সংশোধনী দাখিলার ক্ষেত্রে কি হবে, একই কনসেপ্ট ব্যবহার করে এই লিখিত অংশ কোশ্চেন করেছিল এবছর। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের কিছু দাখিলা আছে, সেই দাখিলা আসলে দাখিলাগুলো কোন নীতির সঙ্গে সম্পৃক্ত, আর অপরদিকে প্রস্তুতের সময়কাল। সম্ভবত এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এইটা, এই বিপরীত দাখিলা হবে আমাদের হিসাবকালের প্রারম্ভে বা প্রথম দিনে, জাস্ট এতটুকু একটু সংশোধন করে নিন। তোমরা যে সকল শিক্ষার্থী বইটা নিয়েছো, এই জায়গায় একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। অর্থাৎ বিপরীত দাখিলা দেওয়া হয় হিসাবকালের প্রারম্ভে বা প্রথমে। ওকে, আমরা টিউটোরিয়াল 6 আসি। টিউটোরিয়াল 6 হিসাব বিজ্ঞানের নীতিমালা, শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু তারপরেও আমাদের পড়তে হবে। অলরেডি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেনি, খুব সম্ভবত গুচ্ছ করবে। গুচ্ছ যদি নাও করে কনফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করবে। আমাদের প্রত্যেকটা নীতির বেসিক যে কনসেপ্ট, মানে প্রথম যে মূল বিষয়, সেইটা কিন্তু এই জায়গায় কমপ্লিট করে দিয়েছে মাত্র একটা চার্টে। আপনাদের এইটা আগে গুরুত্ব দিতে হবে, 90% ইম্পর্টেন্ট দিলাম। ওকে, এটা কে করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল লিখিত, এই কনসেপ্ট, একই কনসেপ্ট ব্যবহার করে, ঠিক আছে। তো এবছরও গুচ্ছ, 7 কলেজ, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে, সম্ভাবনা খুবই বেশি আছে, 90% বললাম তো। ওকে, এরপর আপনারা যেটা আসবেন, ব্যবসায়িক সত্তা নীতি গুরুত্ব সহকারে দেখবেন, চলমান নীতি গুরুত্ব সহকারে দেখবেন, এবং হিসাবকাল নীতি গুরুত্ব সহকারে দেখবেন, ক্রয় মূল্য নীতি গুরুত্ব সহকারে দেখবেন, আর লাগবে না লাগবে না লাগবে না, পূর্ণ প্রকাশ নীতি গুরুত্ব সহকারে দেখবেন, এবং শুধুমাত্র রক্ষণশীলতা নীতি গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে ইনশাল্লাহ কোশ্চেন কমন পাবেন। ইউনিট 2 এভাবে কোনো গাইড বইয়ে এভাবে সামারি করে কোনো গাইড বই দেওয়া নেই, এক চার্টের মধ্যে পুরা হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আছে তার ডিটেলসটা দেওয়া আছে, জাস্ট একটু চোখ বোলাই নিন সবগুলোর প্রতি, তাহলে ইনশাল্লাহ কোশ্চেন কমন পাবেন। মুখস্থ করতে হবে, কোনো বুদ্ধি নাই। এবার আসি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা শুরু করছিল, অর্থাৎ প্রথম কোশ্চেন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর থেকে তাদের দেখা দেখি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে, এবং আমরা যারা বই লিখি বা বইগুলো যারা আসলে পাবলিশ করি, তারপর এই টপিক্সটার উপর গুরুত্ব দিই। তো গত বছর গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে কোশ্চেন করেছিল, তাদের কোশ্চেন হচ্ছিল এই দুটা। তো আমার কেন জানি মনে হচ্ছে ঠিক এবছরও কোশ্চেন করবে, এবং এই কোশ্চেনটা সবচেয়ে স্ট্যান্ডার্ড থাকবে। তো আমাদের হিসাব বিজ্ঞানের হিসাব তথ্যর কিছু গুণাবলী আছে, প্রাথমিক গুণাবলী আর কিছু মাধ্যমিক গুণাবলী। তাহলে প্রাথমিক গুণাবলীগুলোর মধ্যে কি কি, 2টা, মাধ্যমিক গুণাবলীর মধ্যে 3টা। এখন এই 2টার ভিতরে আবার দেখো কতগুলা, এইগুলা দিয়ে নতুন করে কোশ্চেন তৈরি করা হবে। সুতরাং জাস্ট একটা চার্ট মাথায় রেখো, আর কিচ্ছু লাগবে না, লাগবে না লাগবে না লাগবে না। ওকে, টিউটোরিয়াল 7 আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জায়গা থেকে কনফার্ম কোশ্চেন আসবে। এখন কোথা থেকে কোশ্চেন আসবে, যেটা হিসাব এবং হিসাবের প্রকারভেদের সঙ্গে রিলেটেড থাকবে। ওকে, এই জায়গা থেকে কোশ্চেন নতুন করে বানাইতে পারে। যেমন আমাদের আর্থিক বিবরণী হলো 4টা এবং অংশ হলো 5টা। তাহলে এখানে বিষদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এছাড়া দেওয়া আছে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, ওর নাম হচ্ছে উদ্বৃত্তপত্র, ওর আরেকটা নাম হচ্ছে স্থিতিপত্র, ওর আরেকটা নাম হচ্ছে বৈষয়িক বিবরণী। তাহলে মাথায় রাখতে হবে। তাহলে এগুলা বাদেই দেখা যাচ্ছে যে জমাকৃত মুনাফা বিবরণী, এইটা কিন্তু আমাদের আর্থিক বিবরণীর অংশ না, যদিও আমি এই জায়গায় অ্যাড করে দিয়েছি, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, অনেক সময় প্রতিষ্ঠানগুলো জমাকৃত এই মুনাফার বিবরণী ওইটাই মালিকানা সত্ত্ব বিবরণীর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের আর্থিক বিবরণীর অংশ হিসেবে দেয়, কিন্তু আমাদের IAS অনুসারে সম্ভবত এটা কোথায় জানি দিয়েছি, দেওয়া আছে, বই দেওয়া আছে, IAS অনুসারে আমাদের আর্থিক বিবরণীর অংশ হিসেবে উপস্থাপন করা আছে বিষদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, সংযুক্তি বা টিকা, এই কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, সংরক্ষিত আয় বিবরণী, জমাকৃত মুনাফা বিবরণী, এইটা আমাদের আর্থিক বিবরণীর অংশ নয়। এছাড়া মূল্য সংযোজন, কর, চার্ট, অন্য হিসাব
একটাও আমাদের আর্থিক বিবরণীর অংশ নয়। খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কোনো বুদ্ধি নেই, খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এই জায়গাটা। 90% দিলাম। এছাড়া আমাদের হচ্ছে বিশদায় বিবরণী তৈরির ক্ষেত্রে, বিশদায় বিবরণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। এবছর ঠিক একই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল 2020-21 সেশনে, ঠিক একই কোশ্চেন আবার রিপিট করছে 2021 সেশনে। মানে এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পর ডাবল রিপিট করলো। তো এই জায়গা থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতে পারে। ইউনিক কিছু তথ্য আছে, সম্পূর্ণটাই দেখতে হবে। আর্থিক বিবরণীর তথ্যগুলা সম্পূর্ণটাই দেখতে হবে। বুঝতে পারলাম? ওকে, এবার ইউনিট 2। ইউনিট 2-তে এসে আপনারা যেটা দেখবেন, মোটামুটিভাবে ভূমির ওপর কেন অবস্থায় ধার্য করা হয় না, এই কনসেপ্টটা আপনার দরকার। আপনার চলতি সম্পদ কি কি সেটা আপনার স্পষ্ট জানতে হবে। বহা সম্পত্তি, তড়িৎ সম্পত্তি কি স্পষ্ট জানতে হবে। 90% ইম্পর্টেন্ট। অস্পর্শনীয় সম্পত্তি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। 90% ইম্পর্টেন্ট, উদাহরণ দেওয়া থাকবে। অলিক সম্পত্তিও 90% ইম্পর্টেন্ট। গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনে আসছিল, এবছর আসতে পারে। তবে হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে বলে, মানে আসলো বলে কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অলিক, কাল্পনিক, ভুয়া, অবাস্তব সম্পত্তি থিওরি অংশ থেকে। অনুরূপভাবে আপনাকে অন্তদায়, বহিদায় সম্পর্কে জানতে হবে। দীর্ঘমেয়াদী দায়ের উদাহরণগুলো জানতে হবে, স্পেশালি পদেয় বন্ড। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়, এটা কোনো চলতি দায় না। কতবার যে এইটা দিয়ে কোশ্চেন বানাইছে বিশ্ববিদ্যালয়গুলো, একটু সতর্ক থাকে। তো এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনে কোশ্চেন করেছিল, চট্টগ্রাম করেছিল, গুচ্ছ করেনি। খুব সম্ভবত এই জায়গাগুলো থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবছর কোশ্চেন করবে। তাহলে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, অন্তদায়, এরপর বহিদায় কি, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে যাবেন। সম্ভাব্য দায়, এই সম্ভাব্য দায় নিয়ে নতুন করে 2-1টা প্রশ্ন আসতে পারে যে সম্ভাব্য দায় আমরা হিসেবে অন্তর্ভুক্ত করি না, কি করি, ফুটনোট হিসাবে উপস্থাপন করি। এটা কোন নীতি? পূর্ণ প্রকাশ নীতি। ওকে। মালিকানা সত্ত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোশ্চেনের ডিপ বা এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন করে, এবং একটা কোশ্চেন কিন্তু করেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পেঁচালো। যেমন শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম উত্তর হবে, ঠিক আছে? 79 নম্বর কোশ্চেনটা, ওইটার প্রিমিয়াম উদাহরণ হবে। তার যত ব্যাখ্যা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই জায়গার মধ্যে আপনারা এইটুকু অংশ দেখবেন। এরপর এই হচ্ছে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এই কারণে প্রিমিয়াম হবে। লাগবে না তেমন, লাগবে না এগুলা লাগবে না। ইউনিট 8, টিউটোরিয়াল 8, আপনারা প্রাপ্য হিসাব, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু তারপরেও আপনারা অনাদায়ী দেনা বা কুঋণ অংশটা দেখবেন। অনাদায়ী দেনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতির বিষয়গুলো দেখবেন, কারণ আসতে পারে হিসাব বিজ্ঞান নীতিমালার সঙ্গে সম্পৃক্ত, অথবা আর্থিক অবস্থার বিবরণী সমন্বয়ের সাথে সম্পৃক্ত, সুতরাং আসতে পারে। এছাড়া প্রাপ্য হিসাব ভার্সেস হিসাব বিজ্ঞানের নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এইভাবে কোনো গাইড বই নেই, সুতরাং দেখবেন যে কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে, কখন কুঋণ সঞ্চিতি ধার্য করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে, কোন নীতি অনুসারে, সব দেওয়া আছে। আর লাগবে না দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন, টোটালি সম্পূর্ণটাই দেখতে হবে আপনাদের। টোটালি বাদ দিবেন না, কোশ্চেন আসলো বলে টোটালি দেখবেন। তবে এগুলো দেখার আহামরি দরকার নাই। এই ছিল হচ্ছে 8ম টিউটোরিয়াল পর্যন্ত আপনাদের সাজেশন। পরবর্তী সাজেশন দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা সর্বোচ্চ উপকৃত হবেন। যারা বই নেননি, বইটা নিতে পারবেন, অর্থাৎ এখন ফ্রিতে অর্ডার চলতেছে। আর যারা বই নিয়েছেন তারা বইটা দাগায় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাজেশন কমপ্লিট করবেন। শেষ সময় মাত্র 1-2 দিনে প্রস্তুতি কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ। আর পরবর্তী এডিশন খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।